আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। একজন কৃষক যখন তোমাদের ফসল ফলায়, বীজ বপন করে, তার একটা কি থাকে? উদ্দেশ্য থাকে যে আমার জমি থেকে কি হবে? ফসল হবে। একজন ছাত্র লেখাপড়া করে, সে যখন অনার্স মাস্টার যখন শেষ করে, তার একটা জীবনের লক্ষ্য থেকে উদ্দেশ্য থাকে যে আমাদের জীবনে চাকরি করতে হবে, জব করতে হবে। এমনই একজন মুসলমান এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাকে পাঠিয়ে দেন নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো প্রথমে বলেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযকার রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে খলিফা করে পাঠিয়েছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন, যাতে করে আমরা দুনিয়াতে আমার ইবাদত বন্দী করতে পারি। কিন্তু দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে, দুনিয়ার হাঁটা চলার ক্ষেত্রে, দুনিয়ার লোভ লালসার, দুনিয়ার মোহে আমরা এতটা পাগল হয়ে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাধুয়া নিয়ে সেই কাজবাজ পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সেই কাজবাজকে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে বিষয় নিয়ে পাঠালেন, যে বান্দারা ইবাদত করবে আর তাদের কোনো কাজ নাই, তারা আমার দ্বীনের হুকুম আহকাম করে মেনে চলবে, যারা আমার দ্বীনের হুকুম আহকাম করে মেনে চলবে, তারাই পরকালে আল্লাহর চিরশান্তির স্থানে জান্নাতে স্থান হবে। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কমন একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 45 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা নিশ্চয়ই যারা সালাত করে নামাজ পড়বে তারা অশ্লীল বহির্ভূত কাজ থেকে বেঁচে থাকতে পারবে। বলে কে বলেছেন? দুনিয়া কে বলেছেন না আল্লাহ বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন অনেকেই বলতে পারে যে মানুষ নামাজও পড়ে, খারাপ কাজও করে, বলতে পারেন কি পারেন না? আমার সম্পর্কে বলে আয়াতটা সেন্সিটিভ একটা আয়াত। মুফাসসিরিন কিরাম মানে আয়াতের সম্পর্কে অনেকগুলো মত দিয়েছেন। অনেকেই বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে সে একটু হলেও হেদায়েতের উপর থাকার চেষ্টা করে না, একটু হলেও ভালো থাকার চেষ্টা করে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার দ্বারা আপনার অশ্লীল কাজটা সবচেয়ে বেশি সম্পাদিত হয়। সম্মানিত ভাইয়েরা, এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, আজকে ফজরের নামাজ কে কে জামাতের সঙ্গে পড়েছেন? হাত তুলে। কয়জন পড়েছেন? মাত্র কয়েকজন। সম্মানিত ভাইয়েরা, এই যে সালাত, যেমন ভাত যখন সবাই চাষ করে না, ভাত কি সবাই খেতে যায়, তেমনি নামাজ আমরা পড়তে চাই না, কিন্তু জান্নাতে যেতে চাই। কি বলে? ধান চাষ করতে যায় না, ভাত থেকে খাইতে চাই, তেমনি নামাজ পড়তে চাই না, কিন্তু জান্নাতে যেতে চাই। এটা কখনোই সম্ভব নয়। কারণ তুমি সালাত এমন একটা ইবাদত, এই নামাজ এমন একটা ইবাদত, পৃথিবীতে যতগুলো ইবাদত যদি আপনি নামাজকে যদি আপনারাই দেন, আমাদের ওজনটাই কি হবে? বেশি হবে। সম্মানিত ভাইরা, সালাতের গুরুত্বটা কি হয়ে বোঝায়? সালাতের গুরুত্বটা এতটা বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যেতেন, যুদ্ধে গেলে কি হয়? শত্রুর আক্রমণ কি থাকে? ভয় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিধান করেছেন যে কারণ নামাজ ছাড়া যাবে না, যে তোমরা একদল মারা দিবে, একদল কি করবে? নামাজ আদায় করবে। তাহলে কতটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সালাত। এই সালাতকে আমরা কখনোই অবহেলা করব না। আমাদের মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। সম্মানিত ভাইরা, এখন এইবার আসেন, রাসূল হাদিসের মধ্যে আরো বলেছেন, বুনাইয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। পাইনি? এক নম্বর হচ্ছে আল-ঈমান, এক নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া, আচ্ছা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসূল। দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়, তোমরা আকামুস সালাত, তোমরা সালাত কি করবে? কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করবে।
ওয়া রমাদান ওয়াল হজ্জ, তোমরা রমজান মাসে রোজা রাখবে এবং সামর্থ্যবান থাকলে কোথায় যাবে? হজ করতে যাবে। ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। এই বিল্ডিংটা যখন দেওয়া হয়েছে, বিল্ডিংটা দেওয়া হয় কি দেওয়া হয়েছে? আগে দেওয়া হয়েছে ভিত্তি। কেন? ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে বলেন দুনিয়াতে যে আমরা কাজগুলো করি, তাহলে আল্লাহ যে বললেন যে নামাজটা একটা ভিত্তি, আর দুনিয়ার কাজগুলোর সাথে আল্লাহর কথার সাথে আমাদের কথার কোনো মিল থাকবে না। সম্পর্কে ভাইরা, এইবার আসে যেহেতু সময় কম, যারা পৃথিবীতে যারা নামাজ পড়বে সালাত করবে, তাদের জন্য রয়েছে পাঁচটি পুরস্কার। পাঁচটি পুরস্কার। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাহার রুজি রোজগারের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা সালাত কায়েম করে তাদের আল্লাহ রুজি রোজগারের অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে, দ্বিতীয় নম্বরে যে ফজিলত নামাজে সেটা হচ্ছে তাহার কবর আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই কবর আযাব তাদের মাফ হয়ে যাবে, তাদের আর কোনো ভয় আছে? তাদের কিন্তু কোনো ভয় নাই। কারণ কবর এমন একটা জায়গা, আপনি একটু রাতের বেলা চিন্তা করবেন, যখন আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমাদের যখন একলাই যখন রাখা হবে, সে সবাই আমাকে রেখে দেবে চির জীবনের মতো। সেই কবরের প্রথম রাত্রিটা আমার কেমন দিন হবে, কেমন হবে একটু চিন্তা করে দেখেন। আমার যদি আমার ভালো না হয়, কবর এমন করে আমাদেরকে চাপ দিবে, পাঁচরের হাত ডান পাঁচরের হাত বামে ঢুকবে, বাম পাঁচরের হাত ডানে ঢুকে যাবে। এত কষ্ট সহ্য করতে পারবেন না। বিশ্বনাথ হাদিসের মধ্যে বলেছে, মানুষকে যখন কবরে রেখে আসা হয়, দিন চক্ষুনিষ্ঠ মুনকার তাকে ফেরেশতা সেখানে পৌঁছে যায়। পৌঁছার পরে তিনটা প্রশ্ন করা হয়, সকলে আমরা জানি। প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাত থেকে একটা দরজা কবরের সামনে কি করা হয়? একটা মুখ লাগিয়ে দেওয়া হয়। আর যদি পাপী বার্তা হয় তাহলে জাহান্নাম থেকে একটা কি করা হয়? মুখ সেখানে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, এই জন্য যেহেতু কবরের আযাব মারাত্মক বিষয়, এই জন্য আমরা নামাজ আদায় করব। তৃতীয় নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে কিয়ামতের দিনে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত মানে সকলে জানি এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন বান্দারা যখন বিচার যখন শুরু করবে, একদল লোকের হাতে ফেরেশতারা ডান হাতে আমলনামা দিবে। তাদের হাতে যখন ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, তারা খুশিতে উৎফুল্ল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। তারা এত খুশি হবে যে পৃথিবী তাদের জীবনে তারা এত খুশি হয় নাই। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে যে আজকে আমার বাঁচার কোনো সুযোগ নাই। তখন খালি সে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই লোক আফসোস করে বলল, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু সেদিন এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি একেবারে নিস্তেজ হয়ে যাবে, তার শরীরে কোনো শক্তি থাকবে না। তার সে বুঝে যাবে যে আমার অবস্থা আজকে খারাপ আছে। সম্মানিত ভাইরা, এই সময় ডান হাতে যারা আমলনামা নিতে চায়, যারা ডানপন্থী লোক, তাদের পক্ষে থাকা দরকার আছে না নাই? যারা ডান থেকে আমাদেরকে ডাকে, সঠিক পথে ডাকে, আমাদেরকে তাদের দলে কি করতে হবে? থাকতে হবে। সময় দেওয়া তাহলে কয়টা পুরস্কার গেল? তিনটা গিয়েছে। চতুর্থ নম্বরে সে বিদ্যুৎ থেকে ফুলসিরাত পার হয়ে গেলে সুবহানাল্লাহ বলেন। ফুলসিরাত জানেন তো, এই হাদিস শরীফ থেকে জানা যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করতেছি। এই ফুলসিরাতটা একটা অন্ধকার ব্রিজ, একটা অন্ধকার পুল। বিশ্বনাথ বলেছে, ফুলসিরাত যারা পার হবে, আমল অনুযায়ী কেউ ঘোড়ার গতিতে দৌড়ে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে। যা আমলনামা যেরকম সেইভাবে সে ফুলসিরাত কি হবে? পার হবে। আর এই ফুলসিরাতের নিচে কি আছে? জাহান্নাম রয়েছে। যারা কাফের বান্দা, বাম হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যখন তারা ফুলসিরাত পার হতে যাবে, ফুলসিরাত সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাবে। আর সেখান থেকে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এই জন্য ফুলসিরাত যারা একবার পার হতে পারবে, তাদের আর কোনো ভয় নাই। তাহলে চতুর্থ পুরস্কার কি করো? ফুলসিরাত পার হয়ে যাবে। পঞ্চম নম্বরে
হিসাবের ঝামেলা হইতে মুক্তি থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পঞ্চম নম্বর ফজিলত, মানে পঞ্চম নম্বর উপকার কিংবা ফজিলত যেটাই বলেন, আল্লাহ আমাদেরকে যে 5টি জিনিস সম্মানিত করবে। পঞ্চম নম্বর সে হিসাবের ঝামেলা হইতে মুক্ত থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা হাদিস শরীফ থেকে যেটা জানি যে কিয়ামতের দিনে হাশরের ময়দানে 50,000 বছর থেকে কি করা লাগবে? হিসাব দেওয়া লাগবে। আমরা সারা যদি আদায় করতে পারি, আল্লাহর আরশের যে স্থায়ী পাবো এবং আল্লাহ আমাদের কোনো হিসাব নেবেন না। এখন তারা কয়টা ফজিলত বললাম? 5টি ফজিলত। এবার আসেন যারা তোমরা যারা নামাজ পড়ি তাদের জন্য কিনা ফজিলত। এইবার যারা নামাজ পড়ে না, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, এদের জন্য শাস্তি রয়েছে 14টি। কয়টি? 14টি শাস্তি রয়েছে। তার ভিতরে দুনিয়াতে শাস্তি রয়েছে 5টি। এক নম্বর হচ্ছে তাহার জীবন হইতে বরকত কাড়িয়া নেওয়া হইবে। কি করা হবে? রুজি রোজগারে বরকত থাকবে না। দ্বিতীয় নম্বরে তাহার চেহারা হইতে নুরানি ভাব উঠে নেওয়া হবে। দেখবেন যারা নামাজ পড়ে এই লোকগুলো কালো হয়, বেশিদের কুৎসিত হয়, কিংবা যে কোনো কালারের মানুষ হোক, তার চেহারা একটা কি থাকে? উজ্জ্বল থাকে। নামাজি মানুষের চেহারা দেখবেন সবসময় বিপাক, চেহারা একটা কি থাকে? উজ্জ্বল থাকে, নুরানি একটা ভাব থাকে। যারা নামাজ পড়ে না তাদের এই উজ্জ্বল ভাবটা চেহারায় থাকবে না। তৃতীয় নম্বরে তাদের উপরে যে আযাব হবে, দুনিয়াতে যে শাস্তি হবে, সে কোনো নেক আমল করলে আল্লাহ তাকে কোনো উত্তম পুরস্কার দিবেন না। আপনি নামাজ পড়েন না, অথচ অন্য ছোট ভালো আমলগুলো করেন, এই আমলের প্রতিদান আল্লাহ দিবে না। এটাকে আমি বলতেছি না, হাদিস শরীফের কথা, হাদিস শরীফের কথা। চতুর্থ নম্বরে তাহার কোনো আসমান পর্যন্ত পৌঁছাবে না। যারা নামাজ পড়েন না, মানে কি হতাশ হয়ে যায় যে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, অথচ আপনি সালাতই করেন না, আল্লাহর কাছে কায়নামাকে কান্নাকাটি করেন না। সালাতটা বললে আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে না। পঞ্চম নম্বরে যে শাস্তি, যদি দুনিয়াতে তার জন্য যেন আপনাদের মধ্যে ইমাম মুয়াজ্জিন কাবা শরীফের ইমামকে যেন আপনার জন্য দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে দুনিয়াতে কয়টা শাস্তি দেওয়া হবে? 14টি শাস্তি দেওয়া হবে। তার ভিতরে কয়টা গেল? 5টি গেল। এরপরে আসেন যারা দুনিয়াতে সালাত করবে না, মৃত্যুর পরে যাদেরকে 3টা শাস্তি দেওয়া হবে। কয়টি? 3টি শাস্তি দেওয়া হবে। তার ভিতরে প্রথম নম্বর শাস্তি হলো দারুণ জিল্লাতির সহিত তার মৃত্যু হবে, দারুণ কষ্টের সহিত তার মৃত্যু হবে। মৃত্যুর কষ্টকে সহ্য করার মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মৃত্যুর কষ্টটা কেমন জানো? যদি একটা জীবিত ছাগলের যদি একটা চামড়া জীবিত অবস্থায় কেটে যদি ছিঁড়ে নামানো যায়, তার যেরকম কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে যারা জমিতে নামাজ না পড়বে, পাপী বান্দা। মৃত্যুর কষ্ট তাদের ক্যান্সার রোগে ভয়ঙ্কর ভাবে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে সর্বগ্রাসী ক্ষুধা লইয়া সে মৃত্যুবরণ করবে। সে যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার ভেতরে কি থাকবে? ক্ষুধা থাকবে, কিন্তু সে খাইতে পারবে না। তৃতীয় নম্বরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তার সেই সময়ে এতটা পিপাসা লাগবে, তাকে যদি সাগর পরিমাণ পানিও পার করা হয়, তাও তার পিপাসা কি হবে? আর মিটে যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে কয়টা শাস্তি গেল? 5 আর 3 8টি। এইবার আসে এর আছে মৃত্যু বলে শাস্তি গেল। এইবার হচ্ছে কবরে রাখার পরে তার নামাজ পড়বে না, কবরে রাখার পরে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বরে তাহার কবর সংকীর্ণ হয়ে যাবে। প্রথমে যে বলেছে কবর কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। কবর এমন ভাবে আপনাকে চাপ দেবে, এত অন্ধকার হয়ে যাবে, আপনাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত রয়েছে যে কিয়ামত পর্যন্ত 99টা শাবক মানে দংশন করতে থাকবে। ভাইরা, 99টা আবু হুরায়রা হাদিসের শেষে বলেছেন, এই 99টা শাবক যদি আপনাদের পৃথিবীতে আসতো, সে যদি একটা নিঃশ্বাস দিত, পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাতো না, গাছ-গাছালি কিছু কি পেত না, জন্মাতো না। তাহলে কবরের পরে 3টা শাস্তির 1 নম্বর হচ্ছে তাহার কবর সংকীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে তাহার কবরে এমন ভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যেমন স্ফুলিঙ্গের মতো চলে উঠতেছে।
আমার কবরে এত 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 ভাবে আগুন জ্বলে যাবে, কোন ভাই মানে আগুনের উত্তাপটা এত হবে স্কুলকে মতো মনে হয় শুনতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করা হলো কবরের আযাব কি সত্যি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি রাসূলকে জিজ্ঞেস করেছিলাম ভাব কবরের আযাব সত্যি। তিনি জানেন যে যখন পশু পাখিকে যখন কবরের পাশে রাখা হয়, পৃথিবীতে মানুষ ছাড়া মানব জাতি ছাড়া কবরের আযাব পশু পাখিরা কি করতে পারে শুনতে পারে। যেন কবরের পাশে যখন আপনি যখন গাভী যখন ছাগল যখন বেঁধে রেখে আসবেন তাদের একটু চলাফেরা করে লক্ষ্য করে দেখবেন, এরা কবরের আযাবটা কি করতে পারে, আজ করতে পারে, দেখতে পারে। হাদিস শরীফ থেকে যেটা জানা যায়, কিন্তু মানুষ এবং জিনটা যেটা শুনতে পারে না। তাহলে দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে প্রথমে যেটা বলেছি যে তাহার কোনো অনেকগুলো সাপ থাকবে, সাপ যে সাপগুলো এত বড় হবে যারা ভাষায় প্রকাশ করা যাবে না, সেখানে লোহার হাতুড়ি থাকবে, লোহার হাতল, হাতল যে ফেরেশতারা আপনারা পিটাবে, এর সাধারণত আমরা হাতুড় ব্যবহার করি, এইরকম হাতুড় এক চাইতেও বড়, এক চাইতেও কি বড়। সেখানে যখন পিপাসা লেগে যাবে, আপনি যখন বলেন আমাকে পানি লাগবে, পানি লাগবে, আপনার পুষ দিয়ে এসে দেওয়ার পুষ, পিপাসা লাগবে আপনাকে চাক্ষুষ পরীক্ষা করা দেওয়া হবে। চাক্ষুষ পরীক্ষার ফল যদি পৃথিবীতে এক ফোঁটা পরে, এক ফোঁটা পুরো পৃথিবীর যত খাবার সব কিন্তু হয়ে যাবে, এতটা মারাত্মক এই চাক্ষুষ পরীক্ষার ফল। তাহলে ভালো কয়টা শাস্তি গেল? 5 আর 3 8টি, 8 আর 3 11টি। তারপরে আসেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে যারা নামাজ পড়ে তারা হাসরের ময়দানে হবে 3টা শাস্তি পাইলা। হাসরের ময়দানে হবে 3টা। তার 1 নম্বর হচ্ছে হিসাবের কঠোরতা। যারা দুনিয়াতে যারা সালাত পড়বে না, নামাজ পড়বে না, হাসরের ময়দানে তাদের হিসাব করে দীর্ঘ করে নেওয়া হবে, অনেক বছরের পর বছর তাকে দাঁড়াতে হবে, কিন্তু তার হিসাব শেষ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাহার উপর নারাজ থাকবেন। তার উপর কি থাকবেন? নারাজ থাকবে। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর নারাজ থাকে তার মাথায় কোনো সুযোগ নাই। তৃতীয় নম্বর হচ্ছে তাকে যখন হিসাব যখন নেওয়া হবে, তাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন এই জালেমকে এখান থেকে নিয়ে যাও, এই বেনামাজিকে আমার থেকে নিয়ে যাও, তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত ভাইরা, যখন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের আযাবের কথা আপনাদেরকে বলতে হবে। এত ভয়াবহ আযাব যা আলোচনা করে শেষ করা যাবে না। যখন আপনার আযাব হতে 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 যখন কার পুরে সারকার হয়ে যাবে, যখন অসহ্য যখন হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা শব্দের নাম কি? মালিক। এই মালিক ফেরেশতার কাছে সব মানুষ চলে আসবে, আসার পরে বলা হবে তোমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে একটু পানি দাও। এই মালিক ফেরেশতা হবে কাক ফাঁসা। কাক ফাঁসা আল্লাহ তাকে এই জন্য কাক ফাঁসা বানিয়েছে যাতে মানুষের আযাব বোঝা শোনার কারণে তার ভিতরে অন্তরে যাতে দয়া সৃষ্টি না হয়। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ যদি আমরা না পড়ি তাহলে কয়টা শাস্তি হবে? 14টা শাস্তি হবে। এই জন্য যারা আমরা নামাজ পড়ি না, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আদর্শ সমাজ গঠনে আদর্শ সমাজ গঠনে নামাজের কোনো বিকল্প নাই। যে ছেলে দেখবেন নামাজ পড়ে না, এই ছেলে কিসিং করে, এই ছেলে ফেসবুক হোস্টেল ভিডিও দেখে, এই ছেলের দ্বারা সমাজ আপনার অপকর্ম হয়। বর্তমান সময়ে সবথেকে ভয়াবহ জিনিসটা কি ছিল? মোবাইলের ভেতরে মানে বড় ছোট সবাই থেকে কিছু লোক লিপ্ত হয়ে আছে। এটা কিসের কারণে বলতে পারবে? নামাজের লোকের সঙ্গে চলাফেরা করতো, নামাজ পড়তো, আল্লাহকে ভয় করতো, তাহলে কখনোই কেউ কিছু খেলার সাহস করতো না। কিছু খেলা কি যায়? কিছু খেলা কি যায়? কিছু একটা যদিও কিছুদের শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু তার রূপকত্ব আছে। কৃষ্ণ একটা জুয়া, কিন্তু কি জুয়া অনেক যুবক মানুষই কিন্তু খেলে খেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে ধরা খেয়ে যায়। এই কিছু খেলা যাবে না। সম্মানিত ভাইরা, যে আজকে খুতবার বিষয়বস্তু ছিল যে জীবনের পথে সাধারণ পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে খলিফা করে দেন, ইবাদতের জন্য পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা যাই জুলাই করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করার চেষ্টা করব। যদি আমরা 5 ওয়াক্ত সালাত
জামাতের সাথে আদায় করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে কয়টি পুরস্কার দিবেন? 5টি। আর আমি 2-3 মিনিট ধরে শেষ করে দিচ্ছি। আরেকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তিনি সেই সত্তা যিনি সাত আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আমার মনে হয় প্রথম আসমান নাই যে এটাই হয়, এটাই কি প্রথম আসমান? প্রথম আসমান কিন্তু এটাই নয়, এই প্রথম আসমান কিন্তু আরো কি উপরে আছে। এখান থেকে প্রথম আসমানটা যত বড়, আবার ওখান থেকে দ্বিতীয় আসমান তার চাইতে দ্বিগুণ বড়। অনেক নাস্তিক আছে, নাস্তিক, এই নাস্তিকের আল্লাহ সৃষ্টিকে স্বীকার করতে চায় না, আল্লাহকে স্বীকার করতে চায় না, আল্লাহকে বিশ্বাস করতে চায় না। সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনে আপনারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চারজন যে মাযহাব রয়েছে তার প্রথম যে মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমন এক নাস্তিক, নাস্তিকের সাথে তার ডিবেট হবে, ডিবেট মানে বিতর্ক হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো যে আপনার সঙ্গে আমাদের ডিবেট হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার একটা অভ্যাস ছিল যে তিনি কখনোই ডিবেট করতেন না, তর্ক বিতর্ক মানুষের সঙ্গে করতেন না। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সৌদিতে আপনার শেষ যাওয়া হয় না, মত দেখুন থাকে না, দেখুন থাকে না। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বলেন ঠিক আছে, তোমরা যখন এত জোরাজোরি করতেছো তাহলে একটা ডিবেটের আলোচনা কি করা হোক। এবার ডিবেটের আলোচনা শুরু করার তর্ক বিতর্কের একটা আয়োজন করা হলো। যখন তর্কের বিতর্কের আয়োজন যখন শুরু করা যখন হলো, তো একটা সময় নির্ধারণ করা হলো। সময় নির্ধারণ করার পরে দেখা গেল যে সেখানে মুসলমান এবং যারা নাস্তিক, যারা রহমানের সঙ্গে যারা তর্ক করবে, সবাই সেখানে হাজির। দেখা গেল যে বেলা ঘুরিয়ে সন্ধ্যা হতে লাগলো, কিন্তু ইমাম আবু হানিফার কোনো খোঁজ নাই। সবাই বলতে লাগলো ইমাম আবু হানিফা এত বড় তিনি পণ্ডিত মানুষ, এত বড় জাতীয়লা মানুষ, এত বড় আলেম, এত বড় ফকি, তিনি কি জন্য এখন আসতেছেন না? তিনি কি ভয় পেয়েছেন নাকি? এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে সেখানে পৌঁছে গেলেন। শেষ প্রান্তে যখন পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে সকলে তাকে জিজ্ঞেস করলেন যে আপনার এখানে আসতে দেরি হলো কেন? আপনার এখানে আসতে দেরি হলো কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন জিজ্ঞেস করলেন যে আমি যখন নদীর ঘাটে যখন চলে আসলাম, নদীর ঘাটে চলে আসার পরে দেখি নদীতে কোনো কি নাই, কোনো নৌকা নাই। আমি দেখি যে পাশে একটা গাছ দাঁড়িয়েছে বড়, ওই গাছটা ধরাস করে নদীর উপরে পড়লো। নদীর উপরে পড়ার সঙ্গে সঙ্গে নৌকা তৈরি হয়ে গেল। আমরা সেই নৌকায় ছেড়ে আমি কি চলে এখানে আসলাম। বলেন তো এই কথাটাকে বিশ্বাস হওয়ার মতো? এইবার যখন সকলে বলে ইমাম আবু হানিফা বলে কি এত বড় কবি, ইনি কি মদ গাঁজা পান করেছেন নাকি? ইনি কি মাতাল হয়েছেন নাকি? না কি কথাটা বললো এত বড় কবি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই বলতে হয়, তোমাদের কথা যদি তাই হয় তাহলে এই যে এত বড় পৃথিবীর সূর্যের তারকারাজ, এত গাছ-গাছালি, এই যে তরুণতা, এই যে মহাসাগর, সাগর, উপসাগর, এই যে বিল পুকুর, এগুলো যে একা একাই কখনো সৃষ্টি হতে পারে না। গাছ যেমন একাই ফলে যায়, যেমন নৌকা তৈরি হতে পারে না, তেমন এই পৃথিবী একা একা চলতে পারে না। এর পিছনে একজন মহাশক্তিদের কে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তখন নাস্তিকেরা পরাজয় বরণ করলো, সেই সঙ্গে সঙ্গে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যদি সময় শেষ হয়ে গেছে, আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে নামাজ পড়লে 5টি পুরস্কার এবং নামাজ ছেড়ে দিলে 14টি শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, যারা আমরা সুন্নাত করি।